আমিনা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, কান্না করে আর কোনো লাভ হবে না, কারণ তোমার বাবা কবর থেকে আর কোনোদিন উঠবে না। আসমানের ফেরেশতারা মায়ের নবীর দিকে তাকানো, জঙ্গলার পশু পাখিগুলো তাকাইয়া তাকাইয়া কাঁদে আর বলে, মালিক, তোমার বন্ধুর কান্না বন্ধ করে দাও। আয় আল্লাহ, তোমার বন্ধুর কান্না বন্ধ করে দাও, আমরা তোমার বন্ধুর কান্না সইতে পারি না। এরে আল্লাহর বান্দা, আল্লাহ আসমানের ফেরেশতাকেও জানায়, ও আসমানের ফেরেশতারা শুনো, তবে আমার বন্ধুর চোখের পানি এমন ভাবে কবুল করে নিলাম, আজকে বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। দুনিয়ার উম্মতগুলো যদি মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, সূরা ফাতিহা তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে, সূরা ইখলাস পড়ে, আমি আল্লাহ তাআলা সন্তানের চোখের পানির উছিলা করিয়া মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিব। এর নবীর আশিকের দল, আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, ও বান্দা বান্দিরা, মা বাবার জন্য দোয়া করো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর নবীর আশিকের দল, আল্লাহ তাআলা দুনিয়ার মানুষদেরকে দোয়া শিক্ষা দিয়েছে। এর যুবক, মা বাবার জন্য দোয়া করবা, আল্লাহ আমার মা বাবা ছোটবেলা যেমন করে আমার জন্য কষ্ট করেছে, লালন পালন করেছে, আয় আল্লাহ তুমিও আমার মা বাবাকে তোমার রহমতের দরিয়ার মধ্যে এমন ভাবে লালন পালন করো। এরে আল্লাহর বান্দা, ওই মায়ের কলিজার মধ্যে আঘাত দিবা না যুবক, বাবার কলিজার মধ্যে আঘাত দিবা না। তুমি আজকে বড় এমপি হয়েছো, বড় চাকরি করো, বড় মন্ত্রী হয়ে গেছো, তুমি কি জানো সব কিছু পিছনে একমাত্র তোমার মা বাবার দোয়া রয়েছে। ওই মা বাবা সন্তানের জন্য দোয়া করেছে। পরীক্ষা করে দেখবা কত সন্তানগুলা বিদেশে চাকরি করে, ওই ঢাকার শহর চাকরি করে। মেরে নবীর আশিকের দল, রাত্র 2টা-3টা বাজেও ফোন করবা, টেলিফোনটা করার পর সাথে সাথে মা মোবাইলটা রিসিভ করবে, কিন্তু মা রাগ হবে না। যদি বলেন, মা এই গভীর রাত্রে কল দিলাম, তুমি কি ঘুমাও না? মা একটা আওয়াজ দিয়া বলবে, সন্তান, সন্তানকে দূরে রাইখা আমি মা আরামে ঘুমাইতে পারি না। এর সন্তান, আমি অপেক্ষায় ছিলাম কোন সময় তুমি কল দিবা, ফোন দিয়া খোঁজ খবর নিবা। এরে আল্লাহর বান্দা, আর পরীক্ষা করে দেখবা, রাত্র 12টা-1টা বাজে যদি বিবিকে কল দাও, 1 দিন দিলা, 2 দিন দিলা, 3 দিন দিলা, এমন একদিন বিবি গরম হয়ে যাবে আর বলবে, মাত্র ঘুমাইলাম, গভীর রাত্রে ফোন করে করে কেন আমাকে ডিস্টার্ব করতেছ? স্ত্রী, স্বামী স্ত্রীর জন্য এত কষ্ট করে, কিন্তু তারপরও বলবে, এত কষ্ট, তুমি রাত্রে ঘুমাইলাম আমি, তুমি আমার কল দিয়ে কেন বিরক্ত করতেছো? আর মায়ের কলিজার মধ্যে এত মায়া, 3টা বাজে ফোন দিবেন, 4টা বাজে ফোন দিবেন, মা বলবে, সন্তান আমি তো তোর ফোনের অপেক্ষায় ছিলাম, তুই আজকে 2 দিন ধরে আমার সাথে কথা বলো না, আমি মায়ের চোখে ঘুম নাই। এর যুবক, ওই মায়ের কলিজার মধ্যে কেমন করে আঘাত দাও। এই ময়দান থেকে বয়ান শেষ করবো, আখরি মোনাজাত দিয়ে দেব। কত যুবক বাড়ি যাইবা, কত আল্লাহর বান্দা বাড়ি চলে যাইবা। এমন আল্লাহর বান্দা আছে ঘরের দরজার সামনে দাঁড়াইয়া মাকে মা বলে ডাক দিবা, মা সন্তানের কণ্ঠের আওয়াজ পাওয়ার সাথে সাথে ঘরের দরজাটা খুলে দিবে। আর এমন যুবক ঘরের দরজার সামনে যাইয়া দাঁড়াবে, মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকেও বাবা বলে ডাক দিতে পারবে না। ওই মায়ের বিছানাটাও ঘরের মধ্যে আছে, কিন্তু মা আজকে দুনিয়ার জমিনের মধ্যে নাই। সাদা কাপড়ের প্যাকেট
বানায়া বাঁশ বাগানে, কলা বাগানে, পুষ্কুনির পারে অন্ধকার কবরে রেখে দিলাম। একদিন কাল পর্যন্ত খবর নিতে পারলাম না। এরে যুবক, ওই মা বাবার জন্য দিনটা গুলে দোয়া করো বা ওই সন্তান যদি মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেয়, সন্তানের দোয়ার উসিলা করিয়া আল্লাহ তাআলা মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিবে। মুসা নবীকে মারার জন্য ফিরআউন বড় পাগল হয়ে গেল। আলোচনা গুছিয়ে আনতেছি, সংক্ষেপ করে দেব ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতে আছে, কষ্ট হয় না? রাত্র অনেক হয়ে গেছে দেখি। এর নবীর আশিকের দল ছোট্ট বালক সন্তানকে মুসা নবীর মা বুকের মধ্যে জড়াইয়া দুই গালের মধ্যে চুমু দেয় আর ডাক দিয়া বলে, সন্তান, আজকে বুঝি আমার মায়ের বুকটা খালি করে চলে যাবি। হাত দুইটা বাড়াইয়া মালিকের কাছে দোয়া করে। আর মুসা নবীর বোন মরিয়মকে ডাক দিয়া বলে, রে মরিয়ম, কেমন করে আজকে তোর ভাইকে আমি বাঁচাবো বলো? এমন সময় একটা চুলার মধ্যে তাওয়া ছিল। মরিয়মকে মুসা নবীর মা ডাক দিয়া বলে, রে মরিয়ম, ঘরের মধ্যে লুকানোর এমন কোনো জায়গা নাই, একটা কাজ করো, এই চুলার থেকে তাওয়াটা সরাইয়া দাও, এই চুলার মধ্যে মুসা নবীকে দিয়া দিব। ওই চুলার মধ্যে মুসা নবী ছোট বালক সন্তানকে দিয়া আগের মতো যখন তাওয়াটা দিয়ে রাখলো, ওই ফেরাউনের সৈন্যবাহিনী ঘরের মধ্যে ঢোকার পর ভালো করে খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে দেখে না না, এই ঘরের মধ্যে কোনো বালক সন্তান নাই, কোনো নবজাত কোনো শিশু নাই। এর নবীর আশিকের দল আবার যখন বের হয়ে যায়, মুসা নবীর মা ডাক দিয়ে বলে, মরিয়ম, একটু পানি নিয়ে আইসা আগুনটা বন্ধ করে দেখো, তোমার ভাই মুসা আছে না, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওই মরিয়ম যখন ওই চুলার আগুন বন্ধ করার জন্য যখন পানি দেয়, এই চুলার নিচের থেকে মুসা নবীর কান্নার আওয়াজ বেশি উঠে যায়। এরে আল্লাহর বান্দা, ওদিক থেকে মুসা নবীর মা বড় চিন্তা করতেছে, আরে আজকে না হয় আমার মুসাকে বাঁচাইলাম, আবার আগামীকাল যদি আবার ওই ফেরাউনের সৈন্য বাহিনী আসে, কেমন করে আমার সন্তানকে আমি বাঁচাবো? এমন করে চিন্তার মধ্যে পড়ে গেল। চিন্তা করতে করতে রাত্রে ঘুমিয়ে গেল। এরে আল্লাহর বান্দা, কে জানো স্বপ্নে দেখায়, ও মুসার মা, মুসাকে নিয়ে চিন্তা করা লাগবে না, তুমি একটা সিন্দুক বানাও, সিন্দুক বানাইয়া মুসাকে সিন্দুকের মধ্যে ঢুকাইয়া এই সাগরের মধ্যে ছেড়ে দেওয়ার দায়িত্ব হলো তোমার। আর মুসাকে ওই ফেরাউনের ঘরে লালন পালন করে বড় করার দায়িত্ব হলো আমি আল্লাহ। কই যেই ফেরাউন মুসাকে মারার জন্য এত ষড়যন্ত্র করতেছে, আমি আল্লাহ ওর ঘরেই বড় বানাবো। এর নবীর উম্মতের দল মুসা পয়গম্বরের মা রাত্র স্বপ্নে দেখার পর সকালবেলা চিন্তা করতেছে, কি ব্যাপার, কোথায় এখন কাঠ পাবো, কোথায় লোহা পাবো, কোথায় মিস্ত্রি পাবো, কেমন করে আমি সিন্দুক বানাইব? হঠাৎ করে বাড়ির সামনে থেকে একটা যুবক কাদের মধ্যে একটা গাঠুর নিয়ে যা ডাক দিস, ও বাড়িওয়ালার দল, কি আছো, আমাকে দিয়া সুন্দর সুন্দর সিন্দুক বানাইবা? আল্লাহু আকবার বলেন। ওই কি আছো, আমাকে দিয়া সুন্দর সিন্দুক বানাইবা? আমি দামি সুন্দর সিন্দুক বানাইতে পারি। মুসা নবীর কানের মধ্যে, মুসা নবীর মায়ের কানের মধ্যে যখন আওয়াজটা চলে গেল, মুসা নবীর মাটা ডাক দিয়ে বলে, রে যুবক,
একটু দাঁড়াও, আমাকে একটা সিন্দুক বানাইয়া দাও। তবে আমার কাছে কাঠ নাই, আমার কাছে লোহা নাই, হাতুড়ি বাটুল কিছুই নাই, কেমন করে আমি সিন্দুক বানাইব? যুবক ডাক দিয়া বলে, মুসার মা তোমার চিন্তা করা লাগবে না, সিন্দুক বানানোর জন্য যা কিছু দরকার সব কিছুই আমার গাঠুরির মধ্যে আছে। তোমার কোনো চিন্তা করা লাগবে না, তবে একটু পানি নিয়ে আসো। ওই যে নীল নদীর থেকে একটু পানি আইনা আমাকে দাও। মুসা নবীর মা পানি আনার জন্য নীল নদীর কাছে চলে গেল। নীল নদীর থেকে পানি নিয়ে আইসা দেখে এই যুবক সুন্দর করে একটা সিন্দুক বানাইয়া বইসা রইছে। মুসা নবীর মা সিন্দুকের দিকে তাকানো, এত সুন্দর করে বানাইলো, দুনিয়ার কোন মানুষ তো এত সুন্দর করে বানাইতে পারে না। আর এত তাড়াতাড়ি করে কেমন করে সিন্দুক বানাইলো, দুনিয়ার কোন মানুষ তো এত তাড়াতাড়ি সিন্দুক বানাইতে পারে না। মুসা নবীর মা বড় অবাক হয়ে গেল, ডাক দেয়া বলে, যুবক তোমার কাঠের দামটা কত, তোমার মজুরিটা কত, সিন্দুকের দাম কত বলো। ওই যুবক ডাক দেয়া বলে, ও মুসার মা কাঠের দাম লাগবে না, মজুরিও লাগবে না, এই সিন্দুক আমি তোমাকে হাদিয়া স্বরূপ দিয়ে গেলাম। আরে আল্লাহর বান্দা, মুসা নবীর মা ডাক দিয়ে বলে, এরে যুবক যদিও মজুরি না নাও, তবে কমপক্ষে তোমার কাঠের দামটা তুমি নিয়ে যাও। এই কথা বলে টাকা আনার জন্য যখন ঘরের মধ্যে চলে যায়, ঘর থেকে টাকা নিয়ে আইসা থাকে যুবক হাঁটতে হাঁটতে কিছু দূর সামনে চলে গেল। মুসা নবীর মা ডাক দিছে, রে যুবক একটু দাঁড়াও, তোমার কাঠের দামটা নিয়ে যাও, তোমার লোহার দামটা নিয়ে যাও, মজুরিটা নিয়ে যাও। যুবককে ডাকে, যুবক সামনের দিকে চলে যায়। মুসা নবীর মা যুবককে সামনে ধরার জন্য পিছে পিছে হাঁটতেছে, কয় এমন জোরে জোরে হাঁটতেছে, মুসা নবীর মা কদম দেয় 10টা আর যুবক কদম বাড়ায় 1টা, আস্তে আস্তে করে আরো সামনে দূরে চলে যাইতেছে। এমন করে করে চোখের আড়াল হয়ে যায়। মুসা নবীর মা ডাক দিয়া বলে, যুবক তোমার কাঠের দামটা নিয়ে যাও, লোহার দামটা নিয়ে যাও, কমপক্ষে হলো তোমার মজুরিটা নিয়ে যাও। ওই যুবক ডাক দিয়া বলে, ও মুসার মা আমার কাঠের দাম লাগবে না, লোহার দাম লাগবে না, মজুরি লাগবে না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা জিবরাইল। আল্লাহ কেমনে বাঁচায়, এই সিন্দুক বানাইয়া দিছে, এত সুন্দর সিন্দুক, সিন্দুকের মধ্যে মুসা নবীরে পানির মধ্যে ছেড়ে দিবে। সমুদ্রের মাছগুলো অপেক্ষা করতেছে, লক্ষ লক্ষ মাছ মুসা নবী সিন্দুকের মধ্যে ভইরা মুসা নবীকে সাগরের মধ্যে ছেড়ে দিবে। লক্ষ লক্ষ মাছ স্বাগতম জানাইয়া ওই ফেরাউনের বাড়ির সামনে নিয়ে যাবে। স্বামীর খিদমত করে যদি মা বোনেরা বিদায় হইতে পারো, আল্লাহর পয়গম্বর বলেন স্বামীর আগে যদি স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আর স্বামী যদি বলে আমার স্ত্রী খুব ভালো ছিল, খুব ভালো, নবী বলেন ওই নারীর জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করতে থাকে। এমন কোন আচরণ করবো না যার দ্বারা স্বামীর দিলের মধ্যে কষ্ট লেগে যায়। স্বামী যেই জিনিসটা পছন্দ করে তুমি ওই জিনিসটা পছন্দ করবা। আর কেমন করবা শালি ঘরের মধ্যে শান্তি আসবে, কেমন করে বা তোমার বিবি তোমার খেদমত করবে। তুমি বিয়ে কইরা আগে চিন্তা করছো বউরে দিয়ে চাকরি কেমনে করাবো, আবার চিন্তা করে গার্মেন্টস দিব, নাইলে বেরাকে দিব, নাইলে স্কুলে চাকরি দিব, নাইলে ব্যবসা দিয়ে দিব। দুজন রুজি কর্ম সমান সমান অধিকার। এরে আল্লাহর বান্দা, না না, তোমার বিবি রিজিক গুলো আল্লাহ তাআলা তোমার মাধ্যমে দিয়ে দিবে। তোমার বিবিকে পর্দার মধ্যে রাখবা,
আল্লাহ তাআলার দেওয়া শান্তি তোমার ঘরের মধ্যে নাজিল হতে থাকবে, রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। এরে মুমিন, তবে মহিলারাও আছে, ওই দুইটা বদ খাসলাত মহিলাদের মধ্যে আছে। আল্লাহর পয়গম্বর বলেন দুইটা খারাপ চরিত্রের কারণে কিয়ামতের ময়দানে নারীরাই বেশি জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে যায়, জিবরাইল মায়ার নবীকে নিয়ে চলতেছে, আল্লাহর নবী নজর করে দেখে একটা নিচে জাহান্নামের গর্ত দেখা যায়, আর একদল ফেরেশতারা ওই নারীদেরকে মাথার মধ্যে লোহার প্যারাক ঢুকাইয়া তারপরে আগুনের মধ্যে ঝুলাইয়া রেখেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল এরা কারা? আল্লাহর ফেরেশতা জিবরাইল ডাক দিয়ে বলে, নবী আমার, দুনিয়ার জমিনের মধ্যে এদের মাথার মধ্যে ওড়না থাকতো না, ওড়নাটা বুকের মধ্যে জড়াইয়া তারপরে ফ্যাশন কইরা আসতো। অন্য পুরুষগুলো দেখে দেখে মজা লইতো, নবী আমার মাথার চুলগুলো বেগানা পুরুষে দেখতো। কিয়ামত পর্যন্ত আল্লাহ এমন শাস্তি দিয়া রাখবে। ও পর্দার আড়ালে মা গো, তুমি মাথার মধ্যে কাপড় দিয়া রাখবা, মাথার চুলগুলো ঢেকে রাখবা, তোমার চুলগুলো যেন বেগানা পুরুষ না দেখতে পারে, তোমার কণ্ঠের আওয়াজ যেন বেগানা পুরুষ না শুনতে পারে, তোমাকে যেন অন্য পুরুষ না দেখতে পারে। তুমি পর্দার মধ্যে থেকে থেকে স্বামীর খেদমত করে নিবা। অল্প আমল যদি হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাজাতের ফয়সালা করে দিবে। তবে নারীদের মধ্যে দুইটা বদ খাসলাত রয়েছে, যেই দুইটা বদ গুণের কারণে কিয়ামতের ময়দানে ওই নারীরা জাহান্নামের অধিকারী হয়ে যাবে, ওই নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার, মহিলারা শুকরিয়া আদায় করতে চায় না, যত দিবেন তত কইবেন নাই নাই, কিছুই নাই, যদি আরো হইতো তাহলে আরো ভালো হইতো। স্বামী এত রুজি করে, বিবির জন্য এত কষ্ট করে, দেখবেন সামান্য একটু একদিন স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেছে, ওই স্ত্রী ধমক দিয়া বলবে, এই বেটার ঘরে আইসা জীবনও শান্তি হইল না। তবে আমনে গো কক্সবাজারের মহিলারা ভালো, এমন কথা কয় না। এত কষ্ট করে জীবন সব দিয়ে দেয় একজন নারীর জন্য, বিবির জন্য। কয় একদিন একটু সংসারে একটু অভাব দেখা দিছে, কই এই সংসারটাই এত কষ্ট করলাম, এই বেটার সংসার করে আমি কিছুই পাইলাম না। এর নবীর আশিকের দল, এই দুইটা বদ খাসলাতের কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে। এক নাম্বার, তারা শুকরিয়া আদায় করতে চায় না, অথচ এই শুকুর যদি আদায় করে নিত, আল্লাহ আমাকে যেই অবস্থায় রেখেছে আমি মালিকের শুকরিয়া আদায় করে নিব। ঘরে অভাব দেখলে ভালোবাসা জানালা দিয়ে ভাড়াই যায়, টাকা পয়সা আছে তো ঘরে শান্তি আছে, স্বামীর চাকরি নাই, ইনকাম নাই, এখন এমন ঘরের মধ্যে গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে, এখন ঘরটাই জাহান্নামে টুকরো হয়ে গেছে। আর নবীর ফ্যামিলির মধ্যে কেমন ছিল জানো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দান থেকে হাজির হয়ে গেল, বাড়িতে আসলো, ঘরের মধ্যে খাবার নাই। এরে আল্লাহর বান্দা, ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী আমার, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই। আলী বলে, আমি কেমন করে খাবারের ব্যবস্থা করব? আমি তো যুদ্ধের ময়দান থেকে আসলাম। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, আপনাকে আমি অন্য কিছু বলি না, শুধু ঘরের মধ্যে খাবার নাই এটাই আপনাকে জানাইলাম। তবে স্বামী আমার, আমরা দুইজন না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই, তবে আমাদের দুইটা সন্তান হাসান হোসেন ক্ষুধার যন্ত্রণায় পেটটা জমিনের মধ্যে লাগাইয়া শুয়ে আছে। ও স্বামী আমার, আমার বাবা মাকে একটা চাদর হাদিয়া দিছিল, এই চাদরটা নিয়ে মদিনার বাজারে চলে যান, বাজারে চাদরটা বিক্রয় করে খাবারের ব্যবস্থা করে দিবেন। কিন্তু আলীর মনে চায় না এই চাদরটা অন্য আর একজনে মালিক হয়ে যাবে, কারণ
নবীর দেওয়া হাদিয়ার মালটার মালিক আর একজনে হয়ে যাবে, এই ফাতেমার চাদরটার মালিক অন্য একজনে হবে, এটা আলীরও মনে চায় না। আলী কি করলো, পেঁচাইয়া আস্তে আস্তে করে নবীর সামনে দিয়ে হেঁটে যায়। কই দেহি রাসূল কিছু কয়নি, আল্লাহর নবীর সামনে দিয়ে হেঁটে যায়। রাসূল ডাক দিয়া বলে, আলী কই যাও? আলী ডাক দিয়া বলে, ও নবী আমার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা নাই, এই চাদরটা নিয়ে আমি মদিনার বাজারে যাব। হাসান হোসাইন আপনার দুইটা নাতি পেটটা জমিনের মধ্যে ফালাইয়া তারপরে শুয়ে আছে। আল্লাহ রসুলের মনে চায় না এই চাদরের মালিক আর একজনে হয়ে যাক, কিন্তু রসুলের ঘরেও তো খাবার নাই, কেমন করে খাবার দিব? আলীকে ডাক দেয়া বলে, আলী তবে শুনো, এই চাদর মদিনার বাজারে বিক্রয় করতে যাওয়া লাগবে না। এরে আলী, তোমার ঘরেও খাবার নাই, আমি নবীর ঘরেও খাবার নাই, কেমন করে খাবারের ব্যবস্থা করব বলো? রসুল চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহ জিব্রাইলকে পাঠাইয়া বলে, জিব্রাইল যাও আমার বন্ধুকে জানাইয়া দাও যেই ফাতেমার চাদর আলীও বিক্রয় করতে চায় না, আমার বন্ধু বিক্রয় করতে চায় না। ও জিব্রাইল, তুমি আমার বন্ধুকে বলে দাও ওই চাদর আমার মালিকও অন্য আর একজনের মালিক হবে, এটা চায় না। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে, আলী ওই যে মরুভূমির মধ্যে মরা খেজুর গাছ দেখা যায়, মরা খেজুর গাছটার নিচে সুন্দর করে চাদরটা বিছাইবা। সুন্দর করে চাদরটা বিছানোর পর মরা খেজুর গাছের দিকে আঙুলের ইশারা দিয়া বলবা, ও মরা খেজুর গাছ, আল্লাহ রসুল বলেছে তুমি জিন্দা হইয়া এই মরা খেজুর গাছ তুমি এখন তাজা খেজুর গুলো দিয়ে দাও। আলী একটা বার চিন্তা করলো না, মরা খেজুর গাছ আবার কেমন করে খেজুর দিবে। আলী আস্তে আস্তে করে মরুভূমিতে চলে গেল, মরা খেজুর গাছের নিচে সুন্দর করে চাদরটা বিছাইয়া দিল। কই এত সুন্দর করে চাদরটা বিছানোর পর যখন মরা খেজুর গাছকে ডাক দিয়ে বলে, ও মরা খেজুর গাছ, রসুল বলেছে তুমি আল্লাহর হুকুমে জিন্দা হইয়া তাজা খেজুর গুলো আমাকে দিয়ে দাও। কথাটা বলতে দেরি হয়, মরা গাছটা জিন্দা হতে দেরি হয় না।